সেদিন ছিল একটা বিশেষ দিন, আর সকাল থেকে উপরি পাওনা ছিল একটা দুর্দান্ত সুন্দর বৃষ্টিমুখর দিন। আর আমরা চলে গেছিলাম হোটেল ওয়েস্টিন রাজারহাটে আমাদের সেই বিশেষ দিনটি সেলিব্রেট করার জন্য। 22 তলার ওপর থেকে দুর্দান্ত সুন্দর ভিউ, আর তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া। দারুণ কেটেছিল আমাদের একটা দিন। সেই গল্পই থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। ওয়েলকাম টু এসআর এক্সপ্লোরার ব্লগস। আজকে 26শে জুলাই, আজকে একটা বিশেষ দিন। আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি, মানে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি 10 বছর হলো। তো 2015-তে আজকের দিনে দুজনের গলায় ঝুলেছিলাম। তো আজকে কিভাবে সেলিব্রেট করব, অ্যাকচুয়ালি বাচ্চা নিয়ে তো অনেক ভাবনা চিন্তা করতে হয়, আর সব কিছু মিলিয়ে আর হয়ে উঠছিল না। ভেবেছিলাম কোথাও বেড়াতে যাব, সেটা আর হলো না। তো আলটিমেটলি আমরা যাচ্ছি হোটেল ওয়েস্টিন রাজারহাট। সেখানে আজকের দিনটা স্পেন্ড করব, মানে ওয়ান নাইট স্টে আর কি। ওখানে স্টেকেশনে যাচ্ছি। তো এই জাস্ট বেরোলাম। ওখানে চেক আউট টাইম 12টা আর চেক ইন টাইম 3টে। এখন 2টো মতন বাজে। এখন আমরা বেরোলাম। মেয়ে একদম ঘুমিয়ে কাদা হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি একটু আগে আমি ওকে কলা খাইয়েছি। খাওয়া দাওয়ার পরেই ও একদম আর চোখ খুলে রাখতে পারছে না। তো আমরা মোটামুটি আর খানিকক্ষণ লাগবে, পৌঁছে গেছি নিউ টাউন অবধি। আর আশা করি 15 মিনিট লাগবে পৌঁছাতে। আমরা পৌঁছেই গেছি, বুঝতেই পারছেন এটা হলো লাউঞ্জ এরিয়া। আর এখানে ভীষণ সুন্দর করে চারদিকটা সাজানো, দেখতেই পাচ্ছেন। আর সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট, যেটা আমি এক্ষুনি দেখালাম, মা দুর্গার একটা হাফ ফেসের আর্ট করা আছে। পুরো বিল্ডিংটা যত বড় ঠিক ততটা বড়, মানে ওই দেওয়ালটা জুড়ে, একটা দেওয়াল জুড়ে পুরো মা দুর্গার একটা হাফ ফেসের সুন্দর করে একটা ওয়াল আর্ট করা আছে, যেটা দেখতে অসাধারণ লাগছিল। আর তার সাথে এই রিসেপশনটা ভীষণ ভাইব্রেট কালারের ছিল, মানে দেখেই মনটা একদম ভালো হয়ে গেল। ভীষণ সুন্দর সাজানো। আর এখানে দেখুন, গুনু তখন হাঁ করে চারদিকে দেখছে। ও তখন আরও একটু ছোট ছিল, তো ও ভাবছে আমি কোথায় চলে এলাম। প্রথমে মুখটা একটু বেজার করেছিল, কাউকে চেনে না, বুঝতে পারছে না। হঠাৎ করে নিয়ে এলো, ওকে অনেক মানে কমফোর্ট করার চেষ্টা করা হচ্ছিল, বাট ও একটু অবাক হয়ে চারদিকে অফ করে দেখছিল। তো যাই হোক, ততক্ষণে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল, আর ততক্ষণে চেকিংও কমপ্লিট হয়ে গেল। বাবা, আমরা কোথায় ঢুকে যাচ্ছি দেখো।
দেখেছো? এই দিক থেকে দেখবে তুমি। এই দিক থেকে দেখতে পাবে। এই দেখো মামা, এই দিকে। হ্যাঁ সরি। তো আমাদের রুম পড়েছিল 23rd ফ্লোরে। তো এখানে আমরা লিফটে করে উঠছি, আর তার সাথে সাথে দেখুন কি সুন্দর এই সাজানোটা। মা দুর্গার যে ফেসটার কথা বললাম লিফটে ওঠার সময়, এটা দুর্দান্ত সুন্দর দেখা যায়। দেখো আমরা কোথায় এসেছি। এইবার তুমি একটু খুশি হয়ে যাবে। হ্যাঁ, এইগুলো দেখলেই এবার শুরু হবে। এই যে মামা। ও এইবার রুমে দেখলে শুরু হয়ে যাবে লাফালাফি। ওয়াও, কি সুন্দর ব্যালুনস দিয়ে সাজিয়ে রেখেছে। ওয়াও, দেখো বেলুন সাজিয়েছে। দারুণ। এই দেখে রে, এদিকে এদিকে রে, এদিকে এইখানে এই দেখো। এবার ওকে নিচে ছেড়ে দিতে হবে। এবার কিছু ছেড়ে দিলে বল না। চুপচাপ থাকবে, তারপর শুরু হবে। ব্যাস, তুমি কোথায় বসেছো মামা? ওখানে কি করছো? ও কই? এ কি করছে? না ওঠার চেষ্টা করছে না। হ্যাঁ, কোথায় বসেছো মা? এগুলো ভালো লাগছে। হ্যাঁ, তুমি বেলুন নেবে? এই ধূমপাটা ছয়ে পড়ে যাবে এক্ষুনি। হ্যাঁ, তুমি বেলুন নেবে তো? হ্যাঁ দেবো দেবো, পড়ে যাবে বাবা, পড়ে যাবে। আর নিচে কি? নিচে, হ্যাঁ নিচেও বেলুন আছে। দেবো 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 দেবো, আমি দেবো। এই 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 এই। এবার রুমটা ভালো করে দেখাচ্ছি। তখন তো ঢুকেছিলাম জাস্ট, দেখে তো আমার দারুণ লেগেছে, সুন্দর সাজিয়েছে ওরা। তো এবার রুমটা ভালো করে দেখাই। আমরা আছি 23rd ফ্লোরে, তারপরেও অনেকগুলো ফ্লোর আছে। বললো 31 তলা না 32 তলা। এই হলো আমাদের রুম 2309। এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ও বাবা, একে দেখো। কিলে গুনো, গুনো কি করছো? ও বাথটবের মধ্যে ঢুকে বসে আছে। এটা পাপার কীর্তি, এ বাথটবে ঢুকে দিয়েছে। তো এই হলো, আর এই যে এটা হচ্ছে ফ্রিজ। ফ্রিজের মধ্যে কিছু নেই, একটা বোতল আছে শুধু। দিস ইজ অ্যাকচুয়ালি মিনি বার। এখানে ফোন করছে, আর এখানে সব ওয়াও গ্লাসেস, সুন্দর সুন্দর গ্লাসেস আছে। এগুলোও ইউজ করা যায়, সব কিছুই ইউজ করতে পারি বললে তো গেল। ও এখানে লকার আছে, এই দেখো এটা লকার, আমি তো আগে দেখিনি, এখন দেখলাম। আর একটা এগুলো জিনিসপত্র রাখার, এগুলো ফাঁকা। এখানে আমাদের আজকে স্পেশাল একটা কেক দিয়ে দিয়েছে, সো সুইট অফ দেম। তো আর এখানে এই যে আমি আমার কুকুরকে রেখে দিয়েছি,
সুন্দর করে। গপু, তোমার ভালো লেগেছে? ভালো লেগেছে বাবা ঘুরতে যেতে? এই হলো কাঠটা ওরা সাজিয়েছে। আর এখানে একটা সুন্দর নোটও দিয়েছে। অরিগামি আমার ভীষণ ভালো লাগে, তো অরিগামিটা দেখেই আমার তো একদম দারুণ লেগেছে। এখানে গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়েছে, মানে সিম্পলের ওপর খুবই সুন্দর। তো আমি এক্সপেক্ট করিনি যে এরকম সাজিয়ে দেবে। এই যে এরা খেলছে। আর এখানে হচ্ছে এখানে কর্নার টেবিল আছে, এরকম থাকে, কিন্তু দেখাবার কিছু নেই, এগুলো খুবই নর্মাল। আচ্ছা, এখানে যা হয় আয়রন টেবিল দিয়েছে, এখানে স্লিপার্স দিয়েছে, আর এখানে হ্যাঙ্গার্স, এখানে এদের লাগেজটা আছে, আর এখানে গুনুর প্র্যামটা আছে। আর এই যে এটা হলো বাথটা, ওরা খেলা করছে ওখানে। ওকে, আর এইটা তো বেসিনের সামনে আয়না আছে। আর এটা বোধহয় শাওয়ার, হলো শাওয়ার এরিয়া। এখানে শ্যাম্পু, কন্ডিশনার অ্যান্ড বডি ওয়াশ আছে। এইগুলো বিশেষ কিছু দেখানোর নেই, বাট তাও দেখিয়ে দিচ্ছি, সব জায়গাতেই একই রকম থাকে। আর এটা হয়তো কমোড এরিয়া, পিছনের সুন্দর ছবি আছে। এখানে একটা ফোনও আছে। যেটা সবচেয়ে সুন্দর ব্যাপার সেটা হচ্ছে ভিউটা। দেখুন ভিউটা কত সুন্দর, বিউটিফুল ভিউ। वाओ, पूरा दिल गार्डन गार्डन हो गया ये व्यूটা দেখে। ऑसम। পুরো ইকো পার্ক ভিউটা দেখা যাচ্ছে। তো আমরা বলেছিলাম আমাদের সাথে বেবি আছে, তো আমাদের একটা বেবি ক্রিব অ্যারেঞ্জ করে দিতে, তো ওরা কিছুক্ষণ বাদে এই ক্রিবটা দিয়ে গেল। ভেরি নাইস। এখানে কে 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 এটা কোথায় ঢুকেছো তুমি? তুমি আনন্দ পেয়েছো? এই যে ধরে উঠবে, ধরে ওঠার বন্দোবস্ত হয়ে গেছে। কি গো মামা, ও বাবা কি মজা, তোমাকে খাঁচার ভেতর পুড়ে দিয়েছি। এ বাবা, এ বাবা, এই দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, ওরও মজা পেয়েছে, ও এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন থাকবে। মামা, মামা, এই দেখো একটা জিনিস দেখো। ও বৃষ্টি এসে গেছে, দেখো কি দারুণ লাগছে দেখতে। আজকের ওয়েদারটা সত্যি দুর্দান্ত। এত সুন্দর ওয়েদারে এত সুন্দর একটা রুমে একটা সুন্দর বাথ নেব না, তা কি হতে পারে, তার অ্যারেঞ্জমেন্টও করে ফেলেছিলাম। তারপর দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর সন্ধ্যের সময় ভিউটা দেখুন, জাস্ট মাইন্ড ব্লোয়িং। ওয়াও, কি দুর্দান্ত লাগছে, আকাশটা কি অসম হয়ে আছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ।
আমরা এখন যাচ্ছি ডিনারে। গুনু অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে, তারপরেও আজকে একটু মেজাজটা খিটখিট করছে, যাই না, ঘুম থেকে ওঠার পর নতুন জায়গা দেখেছে তো সেই জন্য। তো দেখা যাক গিয়ে ওখানে কি করে। মোটামুটি একে খাইয়েই নিয়ে যাচ্ছি, কিন্তু ওখানে গিয়েও যদি সেরকম কিছু পাই, স্ক্র্যাম্বলড এগ অ্যান্ড অল, এইসব খেলে ওকে পেলে ওকে খাইয়েই দেবো, আশা করি পাবো, দেখা যাক কি হয়। আর নয়তো বাড়িতে এসে আবার মানে রুমে ফিরে আবার ওকে ওটস খাইয়ে দেবো। এরপর আমরা একটুখানি পোজ দিয়ে ছবি টবি তুললাম, তারপরে চলে গেলাম সেদিনে ডিনার করতে। তখনও কেকটা কিন্তু কাটা হয়নি, কেকটা আমরা এসে রাত্রিবেলা কেটেছি। সেই সমস্ত গল্প থাকবে নেক্সট ভিডিওতে, আর থাকবে এই হোটেলের ডিনার আর ব্রেকফাস্টের হিউজ মেনুর সমস্ত ডিটেলস। তো সেটা দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।